শিক্ষকদের ধর্নায় শিশুদের প্ল্যাকার্ড হাতে মিছিল করানোয় শতপ্রণোদিত অভিযোগ এনে বিধাননগর পুলিশ কমিশনারেটের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। অভিযোগ, শিশুদের আন্দোলনে অংশগ্রহণ করানো এবং আন্দোলন সম্পর্কিত প্ল্যাকার্ড ধরানো জুভেনাইল জাস্টিস অ্যাক্টকে লঙ্ঘন করে। এই বিষয়ে বিধাননগর কমিশনারেটের কাছ থেকে 3 দিনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। যদিও বিষয়টি মানতে নারাজ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল জানিয়েছেন, কোনো শিশুকেই জোর করে আন্দোলন মঞ্চে আনা হয়নি। শিশুরা এবং তাদের অভিভাবকরা স্বইচ্ছা এসেছেন। স্কুলে তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের দেখতে না পেয়ে তারাও বিচলিত। আন্দোলনে সামিল করানোর জন্য নয়, আন্দোলন মঞ্চে শিশুদের পাঠ দেওয়া হয়েছে। কিন্তু যারা এসেছে তারা তো স্বেচ্ছায় এসেছে, যারা নিয়ে এসেছে তারা তো জোর করে নিয়ে আসেনি। তাহলে তারা এখানে এসে একটা দেখলাম আমরা প্রতীকী ক্লাসরুম করেছিলাম। এখানে কি তাদের নিয়ে গিয়ে কোনো কিছু আমাদের আন্দোলনে সামিল করা হয়েছিল? তা তো নয়। তাদেরকে নিয়ে একটা প্রতীকী গল্প পাঠের আসর, একটা নীতিগত শিক্ষা, এইগুলো দেওয়া হয়েছে। এখানে প্রতিদিনই বস্তির কিছু বাচ্চারা আসে, তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হয়। তাহলে সেটা আমরা করতে পারবো না? এটা অধিকার ক্ষুণ্ণ করা হলো। এদিকে পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 21শে মে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের আটক, হুমকির অভিযোগে মামলায় তলব করা হয়েছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের। কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের অভিযোগেও মামলা দায়ের হয়েছে। 16ই মে চাকরিহারাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ। মামলা করা করবে, আন্দোলনটা বন্ধ করার জন্য করছে, আইনি পদক্ষেপ নিয়ে। সোজা কথাই হচ্ছে না, আঙুল বাঁকাচ্ছে ওঠানোর জন্য। এটাই বাংলা কথা। কিসের চিন্তা? ওরা নোটিশ পাঠিয়েছে দেখা করার জন্য, আমরা দেখা করব, আমরা আমাদের উত্তর দেবো। সমস্যা নেই তো এখানে কোনো।